পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4। সকাল 6টা নাগাদ বেলদার রানীসরাই এলাকায় 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। খড়গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে ভুল লেনে ঢুকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত লরি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। ভয়ঙ্কর সেই অবস্থা। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। অমিত জানা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অমিত। হ্যাঁ সুকর্ণা, দেখো সকাল 6টা নাগাদ যেটা আমরা জানতে পেরেছি যে আসানসোল থেকে একটি স্করপিও গাড়ি দীঘার জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার সময় হঠাৎই রানীসরাই 16 নম্বর জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে গাড়িটি ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার কারণেই তখন উল্টো দিকের লেনে একটি লরি আসছিল, সে খড়গপুরের দিকে যাওয়ার জন্য লরিটি যাচ্ছিল। সেই সময় তার সামনেই একদম ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে সামনেই দ্রুত গতিতে এতটাই সজোরে ধাক্কা মেরেছিল যে দুমড়ে মুচড়ে যায় স্করপিওটি। দীর্ঘক্ষণের চেষ্টায় 4 জনকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ ধরে গ্যাস কাটার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে তাদেরকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটা আমরা জানতে পেরেছি যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ডিভাইডার পেরিয়ে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা এবং যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছে এবং তারা আসানসোল থেকে যাচ্ছিল পুরী বলে দীঘা যাচ্ছিল জগন্নাথ দেবের দর্শন করতে। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। রানীসরাই 16 নম্বর জাতীয় সড়কে একেবারেই লরির সামনাসামনি ধাক্কা মারার ফলেই স্করপিও গাড়িটি একদম দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কিছুক্ষণ আটকে থাকে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ এসে গ্যাস কাটার দিয়ে 4 জনকে ওই স্করপিও গাড়ি থেকে উদ্ধার করেছে এবং এই মুহূর্তে ক্রেন দিয়ে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে বেলদা থানার পুলিশ। সুকর্ণা। ধন্যবাদ অমিত। মুর্শিদাবাদের ফরাক্কায় রাস্তার হাল বেহাল। খানাখন্দে ভরা সেই রাস্তাতেই এবার উল্টে গেল পাথর বোঝাই লরি। পাথরের তলায় চাপা পড়ল 7 বছরের নাবালিকা। বরাত জোরে নাবালিকার প্রাণ বাঁচলেও রাস্তার এই অবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বর্ষার জলে কাদায় টইটুম্বুর হয়ে রয়েছে রাস্তা, চাপা পড়েছে খানাখন্দ। মুর্শিদাবাদের ফরাক্কায় খানাখন্দে ভরা বেহাল রাস্তায় উল্টে গেল পাথর বোঝাই ট্রাক্টর। ট্রাক্টরের পাথরের নিচে চাপা পড়ল 7 বছরের নাবালিকা। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছে সে। এই ঘটনার পর রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি পাল্টিয়ে আমার মেয়েটার উপরে পড়েছে। আমার মেয়ে ব্রাশ করছিল সকালবেলা, মুখ ধুতে এসেছে, গাড়ি এসে পাল্টি করে দিয়েছে। রাস্তা যতক্ষণ না মেরামত হবে ততক্ষণ ভালো মতো না চলতে দেব না। আজকে আমার বাচ্চা হলো, অন্যদিন হয়তো আর কারোর বাচ্চা হবে, কিছু বলার আছে নাকি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল দশা জেলা পরিষদের অধীনস্থ কেন্দুয়া গ্রামের এই রাস্তার। তার মধ্যে নিয়মিত ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। শুক্রবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিল ওই নাবালিকা। তখনই সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। ভেতর থেকে গড়িয়ে আসা পাথরে চাপা পড়ে যায় নাবালিকা। স্থানীয়দের তৎপরতায় পাথর সরিয়ে উদ্ধার করে বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ভাগ্যের জোরে প্রাণটুকু বেঁচেছে নাবালিকার, কিন্তু এর চেয়ে বড়সড় অঘটন ঘটলে তার দায় কে নিত? রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।